সেই সময় এসে দুষ্টুমি করো না, একদম চুপ থাকো, শুনতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। আমাকে আগে দেখে নাও, সব ঠিকঠাক আছে। আগে কথা বলো, ঠিক আছে, দাঁড়াও, সংকেত দিবে তারপর আমাকে সংকেত দিও তোমার পুরো পাঠ। তোমার সেট হয়েছে রাইট? ওকে, দাঁড়াও, স্টার্ট করো। আগে সম্মানিত বিধায়ক মণ্ডলী, মাননীয় মডারেটর, উপস্থিত সুধীমণ্ডল ও আমার বিপক্ষের বন্ধুদের সবাইকে আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী হিসেবে আমি উম্মে সালমা হুমায়রা আজকে বিতর্কের বিপক্ষে কথা বলছি। বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। মাননীয় মডারেটর, আজকে বিপক্ষ দলের বন্ধুরা শুধু বলে যাচ্ছে দিন দিন যে জলবায়ু পরিবর্তন হচ্ছে তার জন্য কেবলমাত্র উন্নত রাষ্ট্রগুলোই দায়ী। মাননীয় মডারেটর, এখন জানার বিষয় এই সত্যতা কতটুকু। যেহেতু বর্তমানে এই উন্নয়নশীল দেশগুলো বেশি রয়েছে এই পৃথিবীতে, তাহলে আমার প্রতিপক্ষ দল কিভাবে শুধু উন্নত দেশগুলোকে দায়ী করছে জলবায়ু পরিবর্তনের জন্য? যদি তারা এখন তো মনে করে থাকেন, তাহলে আমি বলবো তারা শুধু বাহ্যিক দিক দিয়ে তারা বিবেচনায় আছে। মাননীয় মডারেটর, কার্বন ডাই অক্সাইড এটি একটা সাধারণ শব্দ সাধারণ শব্দ হিসেবে কানে বেঁচে উঠলেও এর জন্য কিন্তু বর্তমানে বায়ুমণ্ডল সবচেয়ে বেশি হুমকির মুখে রয়েছে। গত 100 শতাব্দীর মধ্যে কিন্তু 100 ভাগে বেড়ে গেছে কার্বন ডাই অক্সাইড। এটি বাড়ানোর জন্য যদি আমরা দেশে তালিকা করি, তাহলে সর্বপ্রথম কিন্তু চীন চলে আসে, যেটি বর্তমানে বৃহত্তম কার্বন নির্গমনকারী দেশ হিসেবে পরিচিত। এছাড়াও একটু জরিপে দেখা গেছে 2022 সালে 83% কার্বন নির্গমনের জন্য দায়ী শীর্ষ 20টি দেশের মধ্যে কিন্তু রয়েছে চীন ও ভারত। তাহলে উন্নয়নশীল দেশের এসব কর্মকাণ্ডকে আমার বিপক্ষ দলের বন্ধুদের সম্পর্কে অবগত নয়? তারা কি এই বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে? প্রশ্ন রেখে যাই দলের কাছে। তাছাড়া মাননীয় মডারেটর, উন্নত দেশগুলো এখানেই থেমে নেয়। তাদের রয়েছে অধিক জনসংখ্যা, দারিদ্র্য, দুর্বলতা ও অপরিকল্পিত নগরায়ণ, যার কিন্তু তারা পরিবেশ সচেতন নয়। এগুলোকে জলবায়ু পরিবর্তনে 1% ভূমিকা রাখে না? আমার বিপক্ষ দলের বন্ধুরা তাই মনে করেন, নাকি তারা এই বিষয়টিকে ক্ষুদ্রভাবে দেখেন? তাহলে মাননীয় মডারেটর, আমরা সবাই জানি ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলেন মহাদেশ সাগর জল। অর্থাৎ সামান্য পরিমাণ যদি আমাদের মধ্যে উন্নয়নশীল দেশগুলো ও ছোট ছোট উন্নয়নশীল দেশগুলো সামান্য পরিমাণ সিএফসি গ্যাস বা নাইট্রোজেন গ্যাসগুলো বৃদ্ধি করে তোলে, তাহলে এই সামান্য পরিমাণ একসময় বড় হয়ে থাকবে। এখন যদি আমরা ভুক্তভোগীর কথা বলি, তাহলে আমার প্রতিপক্ষ দলকে বুকে হাত রেখে বলতে পারবে, কিংবা নিজেদের বিবেকের কাছে জিততে বলতে পারবে শুধুমাত্র উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত সম্মুখীন হচ্ছে, উন্নত দেশগুলো হচ্ছে না? বরং আমি বলবো উন্নত দেশগুলো কিন্তু অর্থনৈতিক সামাজিকভাবে পরিবেশগত ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্র, তাছাড়া ভূমিতে অসংখ্য অনিত দাবানল হচ্ছে, সুনামি হচ্ছে, টর্নেডো হচ্ছে। তাছাড়াও এইসব কারণে কিন্তু জলবায়ু পরিবর্তনের বিপক্ষ থেকে অন্য দেশগুলো মুক্তি নয়। আরেকটি কথা বলতে চাই, জলবায়ু পরিবর্তনে আমি আপনি কতটুকু সচেতন হচ্ছি, বা আপনার কোন কাজটির মাধ্যমে কিংবা আপনার কোন জায়গা থেকে আপনি মনে করছেন জলবায়ু পরিবর্তন করতে আপনার ভূমিকা রয়েছে? সবশেষে আমি বলতে চাই, এককভাবে কোনো দেশে দোষারোপ করা উচিত নয়, কারণ পৃথিবীটা শুধুমাত্র কারো একার নয়। আমার বিপক্ষ দলের বন্ধুদের আমি সত্যের দিকে আহ্বান করতে চাচ্ছি, এবং চলুন আমরা একসাথে বলি জলবায়ু পরিবর্তনের জন্য শুধুমাত্র উন্নত দেশগুলো দায়ী নেই, বরং উন্নত দেশ, পারিপার্শ্বিক অবস্থা, অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলো প্রাকৃতিক সবকিছু মিলে দায়ী। এটি প্রতিরোধ করার দায়িত্ব আমাদের সবার। ধন্যবাদ সবাইকে। মৌলিক বক্তব্য উপস্থাপন করবার সময়সীমা শেষ হয়েছে। এবারে হচ্ছে যুক্তি খণ্ডনের পালা। প্রথমেই আমি পক্ষ দলের দলনেতা ইনজামুল হক হামিদকে আহ্বান জানাচ্ছি যুক্তি খণ্ডনের জন্য মঞ্চে আসতে, এবং সময় হচ্ছে 2 মিনিট। 1.5 মিনিটের সময় প্রথম 2টা ঘন্টা দেওয়া হবে এবং 2 মিনিটের সময় আগের নিয়মেই ঘন্টা দিয়ে দেওয়া হবে। হামিদ, চলে আসো, ডান্সে চলে আসো এবং তৈরি থাকবে বিপক্ষ দলের। আর মাথাটা স্থির রেখো, তুমি এই পাশে চলে যাও। তুমি নড়বা না, ওকে? নড়বা না, একটু আগাও, আরেকটু আগাও, স্পিকারে একটু, হ্যাঁ বাস এভাবে থাকবা। শুরু। তোমার হাত নড়ো, সমস্যা আগে ঠিক আছে। ধন্যবাদ সভাপতি, আমাকে এই মঞ্চে আমার দ্বিতীয়বার উপস্থিত হওয়ার সুযোগ প্রদান করার জন্য। প্রতিপক্ষ দল নিজেদের দোষারোপের পাশাপাশি আমাদের উপর দোষারোপ করতে যাচ্ছে। তারা বলেছে তারা এখনো বনজার পাড়া কথা বলতে পারেনি। তার পাশাপাশি মাননীয় সভাপতি আমাদের প্রথমে এবং দ্বিতীয় বক্তা তাদের জন্য বেশ কিছু প্রশ্ন রেখেছিল, তাদের বক্তব্য সে প্রশ্ন দিতে পারেনি। মাননীয় সভাপতি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তব্য ছিল জলবায়ু পরিবর্তন বৈশ্বিক সমস্যা। হ্যাঁ, জলবায়ু পরিবর্তন বৈশ্বিক সমস্যা। এই সমাধান করা সম্ভব যখন সঠিকভাবে দায়িত্ব ভাগ করা হবে। যদি
সবাইকে সমানভাবে দায়িত্ব দেওয়া হয় তাহলে তাদের স্বীকৃতি থাকবে। ক্রাইম এন্ড জাস্টিস মনে করে যারা ক্ষতি বেশি করেছে তারা এখন দায়িত্ব নেবে, না হলে কেউ দায় নেবে না। সবাই বলবে আমি একা না, এভাবে সমাধান আসে না। মাননীয় সভাপতি, আমার দলের বিপক্ষ দলের প্রশ্ন ছিল শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডকে কারণ দেখিয়েছেন, কিন্তু জলবায়ুকে আরো কারণ রয়েছে। যুক্তরাষ্ট্র প্রতি বছর যুক্তরাষ্ট্র তো বিভিন্ন কারণে দূষণ হয়, কিন্তু যুক্তরাষ্ট্র তো প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয় না। অপরদিকে বাংলাদেশ, মালদ্বীপ, ফিজি ইত্যাদি দেশ প্রতিবাদে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাননীয় সভাপতি, বাংলাদেশে বর্তমানে ক্ষতিগ্রস্ত দিকে রয়েছে, বর্তমান অধিকার হচ্ছে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি বিপক্ষের প্রশ্ন ছিল কোন দেশ শীত পড়ায়, মানুষের অন্য দেশ শীত পড়ায়, এটা কি দূষণ হয় না? কোন দেশ শীত পড়ায়, তবে তা বাসস্থান তৈরি করার জন্য। দূষণ কমানোর জন্য কি আমরা বাসস্থান তৈরি করবো না? মাননীয় সভাপতি, তারা আরো বলেছিল 153টি দেশ দূষণ করছে, 153টি দেশ দূষণ করছে, তবে 25টি দেশের দূষণ থেকেও কম। তারা কিভাবে এগিয়ে আসে? তবে মনে রাখতে হবে 100% মধ্যে যুক্তরাষ্ট্র 1% দূষণ করে, তবে যুক্তরাষ্ট্র কি উন্নয়নশীল দেশ না উন্নত দেশ? মাননীয় সভাপতি, বর্তমানে অ্যামাজন বন্ধের কারণ হলো হচ্ছে, আর এর মূল কারণ হলো ইউরোপ ও আমেরিকার গবাদি পশু ও সয়াবিন খাত। 1950 সাল থেকে আজ পর্যন্ত কার্বন নিঃসরণের 50 ভাগ ঘটিয়েছে মাত্র 10টি উন্নত রাষ্ট্র। আমরা বলছি যার মধ্যে যুক্তরাষ্ট্রের 25%। অন্যদিকে বাংলাদেশ ও মালয়ের মতো দেশ সম্মিলিতভাবে 100% নিঃসরণ করছে। মাননীয় সভাপতি, আসছে 2026 সালে বিশ্বকাপে আয়োজনের জন্য যুক্তরাষ্ট্র প্রতিদিন 25টি গল্পমানের সমান বনজয় করছে। তাই মাননীয় সভাপতি বলতে পারি জলবায়ু পরিবর্তনের জন্য মূলত নেই উন্নত রাষ্ট্র, কিন্তু ভুক্তভোগী আমরা উন্নয়নশীল রাষ্ট্র। এবারে আমরা বিপক্ষ দল কি যুক্তি খণ্ডন করে সেটা দেখতে অত্যন্ত আগ্রহী। আমি আহ্বান জানাচ্ছি উম্মে সালমা হুমায়রা, দলনেত্রী। তুমি ওকে জলবায়ু পরিবর্তনের জন্য প্রধানত হচ্ছে দায়ী মানুষ, হচ্ছে দায়ী। তার জন্য কেন আমরা বলবো না যদি জনসংখ্যা জন্য পরিবর্তন হচ্ছে না? পৃথিবীতে মোট 800 কোটি মানুষ বাস করে, যেখানে 700 কোটি মানুষ কিন্তু 15টি দেশে বাস করে। তাই এই বিপুল জনসংখ্যার দেশগুলো কিন্তু জলবায়ু পরিবর্তনের দায় কোনোভাবে এড়াতে পারে না। এছাড়াও অধিক জনসংখ্যার বসতি নির্মাণ ও চাষাবাদের জন্য যে নির্বিচারে বনভূমি ধ্বংস করছে তারা, যেমন বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্র যেখানে 25% বনভূমি থাকা দরকার, সেখানে এর পরিমাণ কমে 16% দাঁড়িয়েছে। এগুলোকে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়। এছাড়াও আমি আগে বলেছি উন্নয়নশীল ও উন্নত দেশগুলোর অপরিকল্পিত ও অস্বাস্থ্যকর জীবনযাত্রার কথা। আমাদের পার্শ্ববর্তী দেশসমূহের দেশ ভারতে, যে এখানে অধিকাংশ মানুষই কিন্তু বাইরের মলমূত্র ত্যাগ করছে, আর এগুলো পরিবেশে কিন্তু মারাত্মকভাবে দূষিত করছে। এছাড়াও কলকারখানা ও যানবাহনগুলোতে নেই তাদের আন্তরিকতা ছোঁয়া, যেগুলো থেকে কারো ধোঁয়া বের হচ্ছে এবং সেগুলো পরিবেশকে দূষিত করছে। মাননীয় সম্প্রতি দ্য গার্ডিয়ান পত্রিকা বলছে বর্তমানে কার্বন নিঃসরণের 60% আসে উন্নয়নশীল দেশগুলো থেকে। এত কিছু পরেও যদি উন্নয়নশীল ও উন্নত দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের দায় থেকে আমরা বিক্ষুব্ধ মুক্ত দিতে চাই, তাহলে বলবো তার স্পষ্ট সত্যকে আড়াল করার চেষ্টা, বা এমন হবে বিচার করে কিন্তু তার কাজটা আমার এরকম মানসিকতা প্রকাশ। কিন্তু আমি বিশ্বাস করি আমার প্রতিপক্ষ দল এরকম না। যদি ভুক্তভোগীর কথা বলা যায়, তাহলে সম্প্রতি টেক্সাসের 4 জুলাই টেক্সাসের ভয়ঙ্কর বন্যা, যেখানে 121 জন মানুষ মারা গেছে। যুক্তরাষ্ট্র 2005 সালে ঘূর্ণিঝড়ে 1800 অধিক মানুষ মারা গেছে। 2011 সালে টর্নাডোতে 74 জন, 2013 সালে দাবানলে 67 জন এবং 2015 সালে দাবানলে 27 জন মানুষ মারা গেছে। এছাড়াও 205 বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ নষ্ট হয়। এছাড়াও স্কুল বর্তমানে প্রায় ঘূর্ণিঝড় হচ্ছে। এরপরে প্রতিপক্ষ বন্ধুরা যদি বলেন শুধু উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তবে তাদের জ্ঞান সম্পর্কের জন্য আমার দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই সবটাই বলতে চাই, আমরা অন্ত হলেই কিন্তু প্রণয়বদ্ধ হবে না। তাই আমরা একে অপরকে দোষারোপ না করে আমাদের একমাত্র আবার ভূমিটাকে বাসের উপযোগী রাখার জন্য সবাই উদ্যোগ হতে হবে। আমাদের আজকের বিতর্কটি আসলে এইমাত্র আমরা সমস্ত সবার পক্ষ থেকে বক্তব্যগুলো শুনলাম, পক্ষ এবং বিপক্ষ দলের সবার বক্তব্য শুনলাম, এবং এবারে আমি কিছুক্ষণের মধ্যে আসলে আমরা ফলাফল হাতে পেয়ে যাব। তো আমি জাহিদ স্যার এবং রঞ্জনকে অনুরোধ করব বিচারক মণ্ডলীর কাছ থেকে ফলাফলের কাগজগুলো একটু কাইন্ডলি আপনারা সংগ্রহ করবেন, এবং বিচারক মণ্ডলীর কাছে এই কাগজগুলো আপনারা নিয়ে প্রিন্সিপাল স্যারের কাছে আপনারা একটু নিয়ে এসে ফলাফল প্রস্তুতি একটু সাহায্য করবেন।
আচ্ছা ছেলেমেয়েরা, বয়েজ অ্যান্ড গার্লস ভালো আছো তাই না? হ্যাঁ, আমরা অনেক চমৎকার একটি বিতর্ক আজকে আসলে শুনলাম। আমাদের আজকের বিতর্কের বিষয় ছিল জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। নগর পুরিলে দেবালয় কি এড়ায়? কি মনে হয় তোমাদের? যদি নগরে আগুন লাগে, সেই দেবপীঠ বা পবিত্র জায়গা, সেই জায়গাটা কি কখনো পুড়ে যাওয়ার হাত থেকে, দহনের হাত থেকে রক্ষা পায়? পায় না, তাই না? কখনোই পায় না। আসলে বিশ্বব্যাপী আমাদের এখনকার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের পরিবেশটা পাল্টে যাচ্ছে। এই পাল্টে যাওয়া পরিবেশকে রক্ষার দায়িত্বটা আসলে কার? উন্নয়নশীল দেশ, উন্নত দেশ, ব্লা ব্লা ব্লা, আসলে এগুলো কোনো কথাই না। আমি তুমি যদি সচেতন হয়ে যাই, এই দায়ভারটা কিন্তু আসলে আমার তোমার প্রত্যেকটা মানুষের। একটু বুকে হাত দিয়ে বলো তো, একটু ভেবে বলো যে তোমরা যখন পড়ার ঘর থেকে বের হও, লাইটটা নিভিয়ে বের হও, যখন পরীক্ষার হল থেকে বের হও, হল কিন্তু খালি। আমি প্রায় সময় দেখি যে আমি হল থেকে খাতা নিয়ে নামছি, লাইটটা নিভাতে নিভাতে নামছি। ভাই কেন? এই দায়িত্বটা তো আসলে আমার কিংবা তার বা তার এরকম ভাগ করা কিছু নয়। তুমি যদি তোমার জায়গা থেকে তুমি সচেতন হয়ে যাও, তাহলে আসলে পরিবেশটাকে পাল্টে যাওয়ার হাত থেকে রক্ষা করা কোনো ব্যাপারই না। সেই দেবালয়ও সেফ থাকবে, সেফ থাকবো আমরা তোমরা। তোমরা কি জানো যে এখন কি মাস চলছে বলো? জুলাই, পাল্টে যাওয়ার মাস, তাই না? তোমাদের জেনারেশনটা কি জেনারেশন বলো? হ্যাঁ, আমি অত্যন্ত আনন্দিত যে এই জেনজি প্রজন্মকে আমি দেখে যেতে পেরেছি। আমার যতটুকু হায়াত বাকি আছে, আলহামদুলিল্লাহ, আমি শুধু এটুকুই দোয়া করি যে এই জেনজি যেন পৃথিবীটাকে, শুধু দেশ নয়, স্থান নয়, কাল নয়, পাত্র নয়, পৃথিবীটাকে যাতে আমরা আমাদের বাসযোগ্য করে যেতে পারি। এই বাসযোগ্য করবার দায়িত্বটা আসলে আমাদের সবার, তোমার, আমার, তার। বিড়ালের মানে ঘন্টাটা বাদ দেখি বলো? বিড়ালের বাবা বাঁধবে না বিড়ালের মা? কেউই না, আমরা বাঁধবো। অর্থাৎ যার যার জায়গা থেকে যদি আমরা আমাদের দায়িত্বটুকু ঠিকভাবে, এখন দায়িত্বর ব্যক্তিটা বোঝাটাও কিন্তু একটা বড় দায়িত্ব। আমি ছেড়ে দিলাম যে না, এটা আমার দায়িত্ব না, আসলে তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না। ভেবে নিতে হবে এই জায়গাটা আমার, এই দেশটা আমার, এই পৃথিবীটা আমার, এটাকে বাসযোগ্য করে রাখতে হবে আমাকে। সুতরাং আজকের এই বিতর্কটা শুধু কিন্তু আমাদেরকে হারতে দেয়া যাবে না, আমাকে জিততেই হবে এটা না। আজকের এই বিতর্কটা আসলে আমরা কেন করেছি? নিজেদেরকে সচেতন করতে, তাই না? কি মনে হয়? এই যে আজকে বিতর্কের বিষয়বস্তু জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র, কেমন লাগবে যদি তুমি এটা রিয়েলাইজ করো যে তোমাকে কেউ একটু কি বলবো ইগনোর করে বলছে যে না, ওরা তো হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্র, ওরা হচ্ছে অনুন্নত রাষ্ট্র। নিজেকে খুব মানে গিল্টি ফিল হবে না? ইগনোরড ফিল হবে না? সো কেন আমরা কেন নিজেকে ইগনোর ফিল করবার সুযোগ দিব কাউকে? সেই দিন কি খুব দূরে যে আমরা একটা উন্নত দেশ কখনোই হব না? এই জিনিসটাকে তোমরা ট্রাস্ট করো? আমি তো অ্যাটলিস্ট ট্রাস্ট করি না। আমি তো বিরাট বড় আশা বুকে নিয়ে আমি বেঁচে আছি যে আমি আমার জীবন দশায় যাতে আমার এই জেনজি প্রজন্ম, তাই না, জেনজি, আমি খুব প্রাউড ফিল করি যখন তোমাদের এই নামটা আমি নেই যে জেনজি। ইভেন আমি তোমাদের সাথে রিলেট করবার জন্য তোমাদের অনেক ভাষাও কিন্তু উচ্চারণ করি, শিখি, এবং তোমরা অনেকেই বুঝতে পারো যে আমি তোমাদের সাথে আসলে খুব মানে রিলেট ফিল করি নিজেকে। তো আমি কিন্তু বড় একটা আশা নিয়ে বসে আছি যে আজকের যে বিশ্বকে নিয়ে আমরা ভয় পাচ্ছি, যে বিশ্বটা বসবাসযোগ্য থাকবে না, এই ভয়টা তোমরাই দূর করবে, করবে না? কি মনে হয় করবে না? একটা জোরে করে একটা কে কি বলবা বলো? জোরে আমার সাথে একটু সম্মতি প্রদান করো যে ইয়েস নাকি? একটু হাতে, এখানে একটু হাত রেখে বলি অল ইজ ওয়েল। হ্যাঁ, বিশ্বটাকে আমরা যতটুকু পরিবেশ নষ্ট করে ফেলেছি সেটাকে আমরা আবারও নতুন করে রিকভার করব।
রিকভার করাটা খুব কঠিন কিছু নয়। কি কঠিন কিছু? যার যার জায়গা থেকে আমরা যদি আজকে থেকেই শুরু করি বিশ্বটাকে পাল্টে দেবার, কারো ওপর দোষারোপ নয়, কারো ওপর দায়ভার চাপানো নয়, শুধুমাত্র নিজের দায়িত্বটুকু যদি আমরা একটু সচেতন হয়ে যাই, আই থিঙ্ক আমাদের এই বিশ্বটা আমাদের জন্য সবচেয়ে বেশি আকর্ষণীয় একটা জায়গা হবে। পৃথিবীটা সুন্দর, তাই না? বেঁচে থাকাটা অনেক সুন্দর, তাই না? তো এই সুন্দর বেঁচে থাকাটা যেন আরো সুন্দর হয়, আমরা আজকে থেকে একটু প্রতিজ্ঞা করি। কি করবো? চলো আজকে থেকে আমরা একটা শপথ নিয়ে নিই মনে মনে। আমার হাতে একটু মনে মনে হাত রাখো দেখি। হ্যাঁ, মনে মনে হাত রাখো। ওই আমার গান সাপ রাখছে কিন্তু শপথে, আমার ভয়েস করি। শপথ